لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه। আলহামদুলিল্লাহ, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিনের শান এবং মান যত বড়, যত মহান, তার সম্মান ও মর্যাদা তত বড় এবং মহান। আর আমাদের হাবিবের কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যত বড়, আল্লাহ তাআলা তার মান এবং মর্যাদা করছেন তত বড় এবং মহান। আল্লাহ নিজেই হাবিবের মর্যাদা দেওয়ার প্রসঙ্গে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। নবীর মর্যাদা অনেক উচ্চ। আল্লাহ এই পৃথিবী যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, আসমান যতদিন থাকবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাও ততদিন থাকবে। এই জমিন যখন থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা থাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যেমন আছে তেমনই থাকবে, কিঞ্চিত পরিমাণ মর্যাদা কম হবে না। সম্মানিত ভাইয়েরা, এজন্য বলতেছিলাম, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, মুহাব্বত করা, এটা ঈমানের অংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালোবাসে, যে মুহাব্বত করে, তার ঈমান তত বড় হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার সাহাবীরা রে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার সম্পদ, তোমার সব থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসতে পারবে, কতদিন পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমান বলা হবে না, ততদিন পর্যন্ত তুমি প্রকৃত মুমিন এবং মুত্তাকি হতে পারবে না। জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মুহাব্বত এবং ভালোবাসতেন, অনুসরণ এবং অনুকরণ করতেন। প্রিয় ভাইয়েরা, এজন্য সাহাবায়ে কেরাম সবসময় আল্লাহর নবীর শান এবং মানের দিকে খেয়াল করতেন। নবীর শানের খেলাফ কোনো কথাও পর্যন্ত বলতেন না। এখন তো আল্লাহর নবীর শান এবং মানের ব্যাপারে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বসে, যেগুলি নবীর শানের খেলাফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসছে, যারা মুহাব্বত করেছে, নবীকে ভালোবেসে যেমন ঈমান আনছে, দুনিয়ায় যেমন সম্মানিত হয়েছে, পরকালেও তেমনি তারা সম্মানিত থাকবে। এই জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতেন। এক বেদুইন সাহাবী, গ্রাম্য একজন সাহাবী আল্লাহর নবীর অপেক্ষা করতেছিলেন। কুৎসিত কালো একজন সাহাবী আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতেছিলেন। তার মনে হলো এই পৃথিবী কোনো মানুষই তার ভিতরে আদর্শ আদা নাই, তাকে এই পৃথিবীর কেউ মুহাব্বত করে না, ভালোবাসে না। তার এই মনের ব্যথা, সে যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতেন, তার জীবনের সমস্ত ব্যথা এবং কষ্টের কথা বলতেন। লোকটি রাস্তার বাড়ি বসে আল্লাহর নবী কখন আসে অপেক্ষা করতে লাগলেন। আমার নবী যাচ্ছিলেন, পিছন দিক থেকে নবী উম্মার অন্তরের খবর রাখেন, কি অবস্থায় আমার কোন উম্মাতের ভিতরে কি আছে, তার কি মুহাব্বত আছে,
এটা নবীদের কাছে খবর আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক থেকে যে ইহুদিকে যখন ধরলেন, বেদুইনকে যখন জড়িয়ে ধরলেন, সঙ্গে সঙ্গে বেদুইন আল্লাহর নবীকে চুম্বন করা শুরু করে দিল। আল্লাহর নবী বলতে লাগলেন, বেদুইন তুমি কি আমাকে চিনছো? বেদুইন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্যই তো আমি অপেক্ষা করতেছিলাম, অবশ্যই আপনাকে আমি চিনছি। বলছে, আমি কে? বলে, কিভাবে তুমি আমাকে চিনছো? তুমি তো আমার চেহারা কখনো দেখো নাই, আমি নবীকে কখনো দেখো নাই, কিভাবে তুমি বুঝলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বেদুইন লোকটা বলে, ও আল্লাহর নবী, আপনার গায়ে আমি যে ঘ্রাণ পেয়েছি, পৃথিবীর কোনো মানুষের গায়ে এমন সুন্দর ঘ্রাণ পাইনি। আমার মনে হয় আপনি হবে সেই নবী। আল্লাহর নবী চোখ যখন ছেড়ে দিলেন, বেদুইন আল্লাহর নবীকে সম্মান করলেন, নবীকে যখন জড়িয়ে ধরলেন, বিশ্ব নবী বলে, বেদুইন রে কি চাও, আমাকে ছেড়ে দাও। বেদুইন বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনাকে ছাড়তে পারবো না, কারণ আপনাকে আমার কলিজা থেকে নবী গো, আপনাকে আমি বেশি ভালোবাসি আর মহব্বত করি। আল্লাহর নবী বলে, ও বেদুইন তুমি যাও, আগামী 1 বছর পরে তোমার সঙ্গে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বেদুইন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখার বিরহ এবং জ্বালা 1 বছর পর্যন্ত নবী না দেখে আমি কখনো থাকতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডেকে বলে, বেদুইন রে যাও যাও, আগামী 6 মাস পরে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে যাবে। বেদুইন বলে, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পর্যন্ত বিশ্ব নবীকে না দেখি আমি থাকতে পারবো না, আমি বিরহ এবং জ্বালা নবীকে না দেখে থাকা আমার পক্ষে সম্ভব না। আল্লাহর নবী বলে, ও বেদুইন যাও যাও, 1 মাস পরে আমার সঙ্গে আর তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। বেদুইন 1 মাস অপেক্ষা করতে লাগলো। বেদুইন চলে গেল, যায় 1 মাস পর্যন্ত গ্রাম্য একজন লোক, তার সে কৃষি কাজ করতো। কৃষি ফসলগুলি, ভালো ভালো ফসলগুলি একটা বেগে করে যখন মদিনা শরীফে আসছে, মদিনা শরীফে এসে দেখে সমস্ত সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামের চোখে পানি, কারোর মুখে কারোর জবানে কোনো কথা নাই। বেদুইন প্রথমে ডাক দিয়ে বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মসজিদে নববীতে এসে সাক্ষাৎ। বলতে, উমর, নবী কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হযরত উমর কোনো কথা বললেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওরে আলী, কোথায় আমার সেই নবী, কোথায় আমার সেই হাবিব? আলীর একটু বলো আলী। হযরত আলী বলে, ও বেদুইন, তোমার কাছে কি কোনো খবর নাই? বেদুইন রে দেখো, নবী ওইখানে ঘুমানো আছে। এই কথা শুনে বেদুইন চিৎকার করলো, বলে, আলী কি বলো রে আলী? বেদুইন এক জোরে একটা ধাক্কা দিয়ে বেদুইন সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কবরের পরে যে বেদুইন ঘোরাঘুরি করতে লাগলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে কি কথা ছিল নবী গো? আমি তো আইলাম 1 মাস পরে, কিন্তু নবী আপনাকে তো পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাকে পাবো? হযরত আলী বলে, আমি দেখলাম আমার নবী। হযরত আলী বলতেছে, আমার মনে হয় বেদুইন আর দুনিয়ার ভিতরে থাকবে না, আমার মনে হয় বেদুইন এখনই দুনিয়ার থেকে চলে যাবে। তার কলিজা পুরা গন্ধ আসতেছে, কারণ নবীর প্রেম এবং মহব্বতে তার কলিজাটা কেমন যেন ধরে যাচ্ছে। তিনি যা দেখলেন, আমার নবী কবরের ভিতর থেকে একটা আঙ্গুল বের করে দিয়েছে আর বেদুইন চুম্বন করতেছে, বেদুইন চুম্বন করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দেখলেন বেদুইন দুনিয়ার থেকে নবীর বিরহে এবং জ্বালাই সঙ্গে সঙ্গে বেদুইন চলে গেল। স্বপ্ন দেখে, বেদুইন রে তোমার সঙ্গে কি নবীর সাক্ষাৎ ঘটে গেছে? বেদুইন বলে, ওরে আলী, আমি যখনই নবীর কবরের কাছে গেছি, প্রাণ পাখি উড়ে গেছে, আমার নবীর সঙ্গে 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 আবার সাক্ষাৎ হয়ে গেছে।